নমস্কার। আজকের বিষয় আমি যেটি বলবো সেটি রাজনৈতিক বিষয়। সরাসরি প্রত্যক্ষ রাজনীতি নয়, কিন্তু পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত। আপনারা বিষয়টা জানা দরকার আমাদের সকলেরই, বিশেষ করে বর্তমান প্রজন্মের তরুণদের, যারা নিজেদের নানা অভিধায় পরিচিত করেন এবং বিভিন্ন বৈপ্লবিক পথ অবলম্বন করেন, যারা বলতে চাইছেন ভারতকে টুকরো টুকরো করা হবে, যারা বলতে চাইছেন তারা পরাধীন, আজাদি তাদের দরকার। এই প্রসঙ্গে একটি ব্যক্তিত্বের কথা আমি বলবো আজকে। তিনি হলেন কমরেড ভ্লাদিমির লেনিন, রাশিয়ার প্রাণপুরুষ। রাশিয়াতে তিনি ভ্লাদিমির ইলিচ, আমি শব্দটা জানতাম, এখন দেখছি ব্যবহার হয় না, এখন শুধু ভ্লাদিমির লেনিন বলা হয়। 1917 সালে অক্টোবর বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন। তার শাসনকালে বিশেষ করে 1918 এবং 1922 সালের লাল সন্ত্রাস বা রেড টেরর চলাকালীন রাজনৈতিক বিরোধী ও শ্রেণীশত্রু হিসেবে প্রায় 1 লক্ষ বা তার বেশি মানুষকে হত্যা করা হয় বিনা বিচারে। এটা জানা দরকার। আমরা যখন মাধ্যমগুলো এত সক্রিয় ছিল না বা মানুষ বেশি বইটই পড়তো না, এখনও পড়ে না, তখন আমরা বিষয়গুলো জানতাম না। সেই জন্য পেটোয়া সাহিত্যিককে দিয়ে চীন ঘুরিয়ে এনে লেখানো যেত চীনের বহুধা প্রশংসা করে। কিন্তু বিষয়গুলো মানুষ আজকে অনেক জানতে পারছে, চোখ কান খুলেছে। আজকের প্রজন্মের জানা উচিত, যাকে যে লেনিন মূর্তি করে তারা অস্থির হয়ে যাচ্ছে। লেনিন পৃথিবীর সমস্ত শোষিত জনগণের হৃদয়ে, সেই শোষিত জনগণের হৃদয়ে লেনিন কি তাঁর ক্ষমতা লাভের জন্য তিনি কি করেছিলেন সেটা তো ইতিহাস, এটা তো আর বানানো কথা না। ক্ষমতা গ্রহণ 1917 সালের নভেম্বর মাসের অক্টোবর বিপ্লবের পর বলশেভিক সরকার প্রধান হিসেবে রাশিয়ার দায়িত্ব নেন এবং 1917 সাল থেকে 1924 সাল মৃত্যুর আগে পর্যন্ত সোভিয়েত রাশিয়ার সর্বোচ্চ নেতা ছিলেন। বিরোধী নিধন ও রেড টেরর। 1918 সালে লেনিনের ওপর একটি প্রচেষ্টার পর তার সরকারের গোপন পুলিশ বাহিনী চেকা এর মাধ্যমে রেড টেরর, লাল সন্ত্রাস ঘোষণা করে। দমনপীড়ন, জারপন্থী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং কমিউনিস্ট নীতির বিরোধী। আচ্ছা দেখুন, আমি বিরোধিতা করতে পারবো না, আমার তো ভালো না লাগতে পারে সেই নীতিটা, কিন্তু কমিউনিজমে বিরোধিতার চান্স নেই, আজাদি নেই। আজকে একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আজাদি করে রাস্তাঘাট করছে, তারা কমিউনিজমে কিন্তু আজাদি নেই, এক নায়কতন্ত্র। নির্বিচারে গ্রেপ্তার ও হত্যা করা হয়, প্রচণ্ড অত্যাচার করে হত্যা করা হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী এই সময় রাজনৈতিক বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের 1 লাখ বা তার অধিক মানুষকে হত্যা করা হয়। গৃহযুদ্ধ, প্রচণ্ড দুর্ভিক্ষ হয়, বলশেভিক নীতির কঠোরতা, কৃষকদের কাছ থেকে শস্য আদায়, সব মিলিয়ে তীব্র দুর্ভিক্ষ দেখা দেয়। সামগ্রিক প্রাণহানির সংখ্যাও অনেক বেশি হতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান। এই কমরেড লেনিন, তাকে নিয়ে মূর্তি ভাঙা আমি সমর্থন করি না, কারণ ভাস্কর্য কি পরিশ্রমে তৈরি করতে হয়, যাদের বিন্দুমাত্র ধারণা আছে তারাই জানেন। যে কোনো মাধ্যমের ভাস্কর্য, আর ভাস্কর্য তো শিল্প, সেটা ভাঙার কোনো কারণ নেই। কিন্তু লেনিনের মূর্তি বসানোর জন্য বা লেনিনের মূর্তিকে জামা দিয়ে মুছে দেওয়ার জন্য কি আদর! এই সমস্ত কমরেডরা তো একবারও বলেন না যে যাদের জন্যে তাদের শিক্ষা হচ্ছে, যাদের দানে তারা শিক্ষা পাচ্ছেন। রাজা সুবোধ মল্লিক না থাকলে যাদবপুর বিশ্ববিদ্যালয় হতো না।
ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী না থাকলে যাদবপুর বিশ্ববিদ্যালয় হতো না, স্যার রাসবিহারী ঘোষ না থাকলে যাদবপুর বিশ্ববিদ্যালয় হতো না। এদের অকুণ্ঠ দানে শেষ কপর্দক অব্দি দান করেছিলেন। অবশ্যই এনারা বুর্জোয়া, এনারা বুর্জোয়া, আছে দেবে না কেন? সুতরাং এরা বুর্জোয়া, এরা সর্বহারার মহান নেতা নয়, এরা বুর্জোয়া। তাই জন্যে এদের দানকে হয়তো দিয়েছে বেশ করেছে, নিজের নাম করার জন্য দিয়েছে। এদের মূর্তি কেন নেই যাদবপুরের ক্যাম্পাসে? আর এদের মূর্তি তৈরি করার জন্য কোনো দাবি ওঠে না কেন? এদের তো সরাসরি কোনো মূর্তি সেভাবে তৈরি করা হয়নি, স্মৃতিও নেই, শুধু কতগুলো ঘরের নাম আছে সেরকমভাবে, এই অমুক হল তমুক হল এই সমস্ত। কেন? আর যে দেশে আমি জন্মেছি, যে দেশে আমি অন্ন গ্রহণ করছি, জল গ্রহণ করছি, বড় হচ্ছি, শিক্ষা পাচ্ছি, সেই দেশ সম্বন্ধে বলবো টুকরা হঙ্গে? এত বড় স্পর্ধা একটা বিদেশি নীতির জন্য? আজকে একটা ছবি দেখলাম ওই সমাজ মাধ্যমে, সেখানে একটি মেয়ে খুব বিনীতভাবে কথাবার্তা বলছে। সে তার মাথার উপরে, আমি আবার সবাইকে চিনিও না, ওই কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, হোচিমিন, এদের সমস্ত, সে গোভারা, এদের সব ছবি টাঙানো, তার পাশে সুভাষচন্দ্রের একটি ছবি। সুভাষচন্দ্রের ছবিটি প্রাণের দায় টাঙিয়েছে, কারণ সুভাষকে এরাই শুধু সারমেয়, সরমার পুত্র সারমেয় বলে সম্বোধন করেনি, এরা সুভাষকে রাসব দেখিয়ে তার পিঠে বসিয়েছিল মুসলিনিকে। সুতরাং এরা আজকে প্রাণের দায় করছে, দেখছে জমি ফিরে পেতে হবে, সেই জন্যে করছে। লেনিন ভারতের জন্য কি করেছেন তিনি? হ্যাঁ, মানবেন্দ্রনাথ রায়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য যার নাম, তিনি লেনিনের সেক্রেটারি হননি, এটা রটনা, সেক্রেটারি হননি, তিনি লেনিনের কমিটির মধ্যে ছিলেন। লেনিন তার তার অভিজ্ঞতাকে সম্মান দিয়েছিলেন, আমরা সবাই করি। মানবেন্দ্রনাথ রায় এক প্রজন্মে একটাই জন্মায়, সুতরাং করি, তিনি ছিলেন। কিন্তু স্ট্যালিন অনেকগুলি ভারতীয় কমিউনিস্টকে গুলি করে করে মেরেছিলেন, সেসব প্রসঙ্গ তো আছে। কিন্তু আজকে লেনিন ভারতবর্ষের জন্য কি করেছেন তিনি? হ্যাঁ, সহানুভূতি জানিয়েছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য, সে তো পৃথিবীর অনেক রাষ্ট্রনায়কই জানিয়েছিল। তাতে করে তো প্রমাণ হয় না যে লেনিনের জন্য এখানকার শোষিত নিষ্পেষিত মানুষেরা সমস্ত খেতে পাচ্ছে দুবেলা। তাহলে লেনিনকে নিয়ে যে এত কাণ্ড করা হচ্ছে, তিনি তো, আমরা কজন মানুষ, আসুন চলুন আমার সঙ্গে রাস্তায় বেরোন, এই শহরে নয়, একটু গ্রামে, আমি এখন আধা শহরে থাকি, একটার পর একটা লোককে জিজ্ঞেস করুন তো, মশাই ভ্লাদিমির লেনিনকে বলতে যদি পারে, আমি বলবো তাহলে হ্যাঁ আপনারা সফল, আমার অপরাধ হয়েছে, আমি অপরাধ ক্ষমা করবেন। সেই মানুষটাকে নিয়ে আজকে তাকে মূর্তি গড়াক, নিজের বাড়ির নিজের প্রিমাইসেসে রাখুক, কেউ বারণ করবে না, নিজের বৈঠকখানে রেখে দুবেলা ঝাটপোছ করে ধুনোগঙ্গা জল দিয়ে আরতি করুক না, কে বারণ করছে? কিন্তু পাবলিক প্লেসে সরকারি জমি নষ্ট করে এমন মানুষের মূর্তি বানানো হচ্ছে যাকে শতকরা 80 জন লোক চেনে না। কিন্তু আমি জানি ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীকেও চেনে না, স্যার রাসবিহারী ঘোষকে চেনে অনেকে, রাজা সুবোধ মল্লিককেও চেনে না। এদের মূর্তি করে তার ফলক দেওয়া যেত না যে এই বুর্জোয়া লোকগুলোর জন্য যাদবপুর ইউনিভার্সিটি হাজার হাজার ছেলে মেয়ে পড়তে পারছে? আজকে মেজাজ নিয়ে বলছে আমাদের মেধা খুব ভালো। যাদবপুর ইউনিভার্সিটি তো এদের দানে তৈরি, ভিক্ষায় তৈরি। সেইখানে দাঁড়িয়ে আজকে তারা ভারতের বিরোধী স্লোগান দিচ্ছে, দেশ বিরোধী কথাবার্তা বলছে, রাজা সুবোধ মল্লিকের দেয়া জমিতে দাঁড়িয়ে। টাকা দিয়েছিলেন বিল্ডিংয়ের বাড়ি তৈরির রাজা ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। ভাবা যায় এই ঔদ্ধত্য? শুধুমাত্র এদের নাচিয়ে করছে কয়েকজন দাড়ি ওলা বেশ কমরেড দেখতে মানুষ, যারা করছে তারা নিজেরা ক্ষমতায় আসার জন্য। নিজেরা ক্ষমতায় যদি আসতে না পারে তাহলে তো হলোই না। আর যদি ক্ষমতায় আসতে পারে, আজকে যাদের সিঁড়ি করে তারা উপরে উঠতে চাইছে, কাল তাদের চিনবেও না, 34 বছরে আমরা দেখেছি। নমস্কার।